আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে জাতীয় সংকটের উত্তরণ এবং বাংলার জনগণের এই নির্বাচনে করণীয় সম্পর্কে বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে এক দিকনির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন জাতীয় শক্তির চেয়ারম্যান এবং সংসদীয় আসন ২৯ গাইবান্ধা ১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ এম শরীফুল ইসলাম। ৯ অক্টোবর বৃহস্পতিবার ঢাকায় এ সময়ের প্রতিনিধির সাথে এক সাক্ষাৎকারে তিনি বলেন, জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও ইসলাম ও দেশের জন্য কাজ করে যাবেন। পৃথিবীর উন্নত দেশগুলোর মতো বাংলাদেশকেও একটি উন্নত দেশে পরিণত করা এবং আগামী প্রজন্মও যেন এদেশকে নিয়ে গর্ব করতে পারে, সেই স্বপ্ন লালন করেন শরীফুল ইসলাম। অধ্যক্ষ এম শরীফুল ইসলাম প্রত্যাশা করেন, একদিন জাতিসংঘেও নেতৃত্ব দেবে এই দেশ, সেই অপার সম্ভাবনাময় দেশ আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। এই দেশের মানুষ কখনো মাথা নোয়াতে জানে না, ইতিহাস সাক্ষী। তাই আগামী নির্বাচন বাংলাদেশের জন্য একটি বিরাট চ্যালেঞ্জ। সঠিক রাষ্ট্র গঠনে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি। আব্দুল হালিম সর্দারের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। ম্যান্ডেট থাকলেও নির্বাচন উত্তীর্ণ হওয়া সম্ভব নয়। ইতিমধ্যেই বাংলাদেশে বৃহত্তর রাজনৈতিক জোট গঠনের পরিকল্পনা চলছে। আজকে দেখলাম ১২ জন প্রার্থীকে বিএনপি ছাড় দিয়েছে, তাদেরকে গ্রিন সিগন্যাল দিয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের চেয়ারম্যান, যাদের নিজস্ব মার্কা রয়েছে, নিবন্ধন রয়েছে, তারাও একটা দলে এসেছে। আবার ইসলামী দলগুলো একখানা হওয়ার পরিকল্পনা করছে, কিন্তু তারা লুকোচুরি খেলছে। এখন পর্যন্ত তারা বদ্ধপরিকর। আবার আজকে বাইতুল মোকাররমে দেখলাম কোরআন অবমাননার কারণে একদল লোক কোরআন তেলাওয়াত করে প্রতিবাদ জানাচ্ছে। বিভিন্ন রকমের প্রতিবাদ চলছে। আবার পিয়ার পদ্ধতিকে কেন্দ্র করে গণমিছিলের আয়োজন করেছে, প্রচার প্রপাগান্ডা চলছে। আমি মনে করি এই মুহূর্তে পিয়ার প্রয়োজন নাই, জাতীয় নির্বাচন করতে হবে, বিলম্বিত করা যাবে না। আজকে 10 লক্ষ একটি ব্যাংক থেকে লোক ছাঁটাই হয়েছে। আগামী দিনে তাদের লোক ছাড়া অন্য কোনো লোক চাকরি পাবে না। এটা নিয়ে মানুষের মধ্যে বাজারে এখন আলোচনা চলছে। তা আমি মনে করি রাষ্ট্র কার, নির্বাচন কমিশন তুমি কার, সব চলছে বিশ্লেষণের প্রয়োজন। আজকে হাট বাজার দখল, অফিস আদালত দখল, সব কিছু দখলের প্রতিযোগিতা চলছে। মানুষের নাবিশ্বাস উঠেছে। গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে, বিদেশি বিনিয়োগ বন্ধ হচ্ছে। এই সরকার এই দৃশ্যমান এই ১-১.৫ বছর তেমন কিছু করতে পারেনি। ব্যর্থতার দায় নিয়ে হয়তো তাদেরকে চলে যেতে হবে। আজকে বাংলাদেশের প্রশাসনে অস্থিরতা চলছে। কে কার দিকে যাবে, কার দিকে গেলে ভালো হবে। আজকে অনেকে আনন্দ দিচ্ছে প্রমোশনের আশায়। গতকাল এক পুলিশ কর্মকর্তা বললেন যে আমার তো প্রমোশন হচ্ছে না, আমি অনেকদিন থেকে আনন্দ দিয়ে আসি। আজকে ৫০ টাকা, ১০০ টাকা, ৫০০ টাকা, ১০০০ টাকার কুপন ছাপে নির্বাচনী কাজ করতেছে, টাকা সংগ্রহ করতেছে। অথচ রাজাধিরাজের মতো বুক ফুলিয়ে চলছে যে আমরাই আগামীতে ক্ষমতায় যাব। ভিখারি সেজে রাজা হওয়া যায় না। রাজা হতে গেলে রাজার ভাব থাকতে হয়, ভেষ থাকতে হয়। তাই আমি মনে করি যেভাবে নিজেকে এমপি প্রভাব খাটিয়ে, বিশেষ করে আমার নির্বাচনী এলাকায় এমপি নাই হতে এমপির প্রভাব খাটিয়ে ইতিমধ্যে বাটা কলেজ, স্কুল, প্রেস ক্লাব বিভিন্ন জায়গায় দখল করে লুটতারাজ শুরু করেছে। আজকে ছেলেপেলেদেরকে উচ্ছৃঙ্খল তৈরি করেছে। রাজনীতিবিদ সব সাধারণ মানুষ আজকে আতঙ্কগ্রস্ত, তাদেরকে হুমকি ধামকি দিচ্ছে, মিথ্যা প্রচারণা চালিয়ে চরিত্র হননের মতো কাজটি করছে। তাই আমি মনে করি আগে দেশ বাঁচবে, দেশের জনগণকে বাঁচাতে হবে। আজকে আমার সাংবাদিক বন্ধুগণ তারা বিপাকে পড়েছে, কোথায় যাবে, কার নিউজ করবে, কোন দিকে যাবে, পুরো এলোমেলো হয়ে যাচ্ছে। এতদিন ধরে একসাথে বাস করা মানুষগুলো কি করে এত অল্প সময় পর হতে পারে আমি ভাবতে পারি না। তাই আমার মনে করি আজকে বাংলাদেশে আমি জাতীয় শক্তির চেয়ারম্যান হিসেবে ২৯ গাইবান্ধা ১ সুন্দরবন আসনে নির্বাচন করব। আমি ইতিপূর্বে বেশ কয়েকবার নির্বাচন করেছি। এবারের জনগণ আমাকে ব্যাপকভাবে সাহস বুদ্ধি যোগাচ্ছে এবং জনপ্রিয়তা এগিয়ে যাচ্ছে। আশা করি ইনশাআল্লাহ মহান সংসদে যাব। কিন্তু আমার বিরুদ্ধে ইতিমধ্যেই লেখালেখি, ইন্টারনেট সহ বিভিন্ন জায়গায় তারা আমার বিরুদ্ধে লেগেছে
আমার চরিত্র হননের জন্য, আমার জনপ্রিয়তা নষ্ট করার জন্য। এ ব্যাপারে আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দকে আহ্বান জানাই। আমি একজন প্রার্থী, এই মুহূর্তে যেহেতু আপনাদের এসপিএনএসআই ডিজি বা গোয়েন্দা সংস্থা আমার নাম রয়েছে, আমি ভোট করব, আমি তালিকা দিয়েছি, আমাকেও নিরাপত্তা দিতে হবে। আমার কোথায় কি হয় আমি জানাবো, আপনারা সহযোগিতা করবেন। আর নির্বাচন কমিশনকে বলবো, বাংলাদেশের মানুষের মায়ের কসম লাগে, আপনারা বিপদে যাবেন না, আপনারা এই নির্বাচনটাকে ভুলণ্ডিত করবেন না। এই নির্বাচনের উপরে ভবিষ্যৎ নির্ভর করছে। অনাগত শিশুটি আজকে চিৎকার করে হাউমাউ করে কাটছে, আমি ঠিকমতো দুধ পাই না, আমার বাবা আমাকে দুধ দিতে পারে না কিনে, আজকে স্কুলের বাচ্চা আজকে ঠিকমতো বেতন দিতে পারে না, ওই নারীটি কাঁদছে, সে তার বিবাহ হয় না, আজকে অনেক মানুষ হাসপাতালে গিয়ে ঠিকভাবে চিকিৎসা করতে পারে না, উপযুক্ত সন্ধান রয়েছে, তার কর্মসংস্থান নেই। বিদেশের মাটিতে বাংলাদেশ একটি অস্থির রাষ্ট্র হিসেবে ইতিমধ্যেই অবস্থান করছে, পরিচিতি লাভ করছে। এমন তো দেশ হওয়ার কথা ছিল না। এটা আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। আজকের দিনে ভাষা সৈনিক মতিনের মৃত্যুবার্ষিকী ছিল 11তম, তাকে স্মরণ করে নাই এই জাতি। অথচ ভাষার হাত ধরে আজকের এই দেশের স্বাধীনতা। আমরা বারবার বলি আমি জাতীয় আন্তর্জাতিক দিবস পালন করি, কিন্তু একটি দল তারা এগুলো করতে দেয় না, অথচ তারা হিন্দুর ভোট নেওয়া নিয়ে ব্যস্ত রয়েছে। আর আমি হিন্দু ভাইদেরকে আহ্বান জানাই, আপনাদের ধর্ম জলাঞ্জলি দিবেন না। আপনারা কি কোরআনের আইন পালন করবেন, কায়েম করবেন? আপনারা কি আল্লাহকে মানেন? তাহলে কেন সেখানে যাবেন? আপনাদের আইডিওলজি নিয়ে আপনারা কাজ করেন, যার যার ধর্ম সেই পালন করবে। এতেই মানুষ যাকে রায় দেবে সেই নির্বাচিত হবে। আপনারা ভোট দিয়ে ভুল করবেন না, তাহলে আর কোথাও কারো চাকরি হবে না। আর দেশটা অস্থিরতার দিকে যাচ্ছে। এবারে যদি ভুল হয়, আমি সামান্য একজন রাজনৈতিক ব্যক্তি হিসাবে, ছোট একটি রাজনৈতিক দলের চেয়ারম্যান হিসেবে বলতে চাই, তাহলে দেশে গৃহযুদ্ধ বাজবে, বাসে লাশের পর লাশ রাস্তায় পড়ে থাকবে, কেউ টানা লোক থাকবে না। এই দেশ বিদেশিদের একটি ঘাঁটি হবে, এই ঘাঁটি করা যাবে না। বাংলাদেশকে আমরা রক্ষা করব। আমরা মরি নাই, আমাদের মাঝে চেতনা রয়েছে নজরুলের, মাওলানা ভাসানীর শেরে বাংলা সুরাটে। আমরা এই জাতির একজন রাজনৈতিক কর্মী যোদ্ধা, আমাদের সামনে রাষ্ট্রকে নিয়ে আপনারা চিন্তা করবেন না। আমরাও কি করতে পারি, আমার ছোট বাচ্চা আবাবিল পাখির মতো জীবন দিয়ে তারা প্রমাণ করেছে। এই বাচ্চারা কি জীবন দিয়েছে আপনাদেরকে বিভিন্ন কিছু অফিস আদালত ব্যাংক বিমা দখল করার জন্য? এরা কি জীবন দিয়েছে রোডঘাট রাস্তাঘাট সব দখল করার জন্য? ওরা কি আপনাদেরকে ম্যান্ডেট দিয়েছে যে আপনারা যা খুশি তাই করবেন? এখনও ক্ষমতায় যান নাই, তাতেই আপনাদের দমভক্তি বন্ধ করে জনগণের আয় গ্রহণ করে। আমি আশা করি বাংলাদেশের জনগণ এবারে সবচেয়ে পরিচিত এবং বুদ্ধিমানের পরীক্ষা দেবে। এই পরীক্ষায় জনগণকে পাশ করতেই হবে। এই দেশ আমার, এই দেশ আপনার সকলের। শিক্ষক সমাজকে বলবো, আপনার বিবেক বিক্রি করবেন না, কারো ভোট কাটবেন না। আপনারা সঠিক ব্যক্তিকে নির্বাচিত করার সহায়তা করবেন। 80% লোক প্রিজাইডিং পুলিং অফিসার হয় শিক্ষকেরা, 20% সরকারি কর্মকর্তারা। আপনারা আগে টাকা নিয়ে একজন ব্যক্তিকে নির্বাচিত করার ঘোষণা দেন। ইতিমধ্যেই মানুষ এই নিয়ে আতঙ্কগ্রস্ত। আসলে ভোটে দাঁড়ালে সাধারণ মানুষ কি আসলে নির্বাচিত হতে পারবে? আমরা যারা রাজনীতি করি, রাজনীতির ভাষায় রাজনীতির কথা বলতে হবে, কার চরিত্র হনন করা যাবে না। আর এইবারে নির্বাচনে যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে চাকরি করে, এদেরকে আপনারা বয়কট করুন। এরা স্কুলে ঠিকমতো দায়িত্ব পালন করে না, কলেজে দায়িত্ব পালন করে না। এরা অধ্যাপক লেখে, সহকারী একজন অধ্যাপক হিসেবে অধ্যাপক লেখে, অধ্যাপক নামটাকে কলঙ্কিত করে। এরা বেতন নেয় সেখানে, একদিনও ডিউটি করে না। আমি বহু জায়গায় বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির চেয়ারম্যান হিসেবে গিয়েছি। অনেক এমপি ক্যান্ডিডেটকে আমি তাদের প্রতিষ্ঠানে ডিউটি করতে দেখি না। এখনই তারা শাহজাহ মহারাজার মতো ভেস নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এমপি হিসেবে পরিচয় দিচ্ছে। তারা উপজেলা প্রশাসনের চেয়ার দখল করে বসে আছে। বিভিন্ন মিটিংয়ে তারা উপস্থিত হয়, টিআর কাবিখা সব কিছু ভাগ করে নিচ্ছে। আমি মনে করি এই জুলুমতন্ত্র বাদ দিতে হবে। আমার রাষ্ট্রকে সুন্দর করতে হবে, এই দেশ সুন্দর হবে,
সুন্দর করার জন্য জাতিশক্তি করেছি। একা মানে ব্যক্তি, ঐক্যবদ্ধ মানে শক্তি। এই জন্য আমি করেছি জাতিশক্তি। বিশ্বের দরবারে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে। আগামী প্রজন্ম আমার সাথে থাকবেন। আমি দেশকে এগিয়ে নিয়ে যেতে অনন্য উচ্চতায়, যে দেশকে নিয়ে আমরা গর্ব করব। মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করেন এবং ইসলামের জন্য, দেশের জন্য জীবন উৎসর্গ করার তৌফিক দান করেন। বিজয়ের পথে যাত্রা শুধু জীবন অথবা মৃত্যু। দেখা হবে রাজপথে, কথা হবে সংসদে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।